আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না রে ফেরেশতারা। এবার আমার আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাবেন। আল্লাহ তাআলা একটা মুক্তা বানাইয়া আল্লাহ কুদরতের হুকুম দিলেন, মুক্তা থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। 20 কোটি বর্গ মাইল এরিয়ায় পানি আসলো একটা মুক্তা থেকে। সুবহানাল্লাহ আসে না? কার কুদরত? মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি? বিশ্বাস আছে? পাথর কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। যেই একটা ছোট মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল এরিয়া পানি আসলো, দয়াময় আল্লাহ পানির উপরে নজর দিলেন কুদরতের। পানির মধ্যে ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল। একটার সাথে একটা বাড়ি লেগে লেগে ফেনা ফেনা জন্ম নিতে নিতে গাঢ় হয়ে গেল মাটির চামড়ার মতো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ওখানে তুমি যাও, ওখান থেকে একটু চামড়া নিয়ে আসো, আমি আদমকে বানাবো। জিবরাইল আমিন আসলেন, মাটির অনুমতি চাইলেন, আর পাইলেন না, খালি ফিরে গেলেন। এরপরে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ফেরত গেলেন। ইসরাফিলকে পাঠালেন, ফেরত গেলেন। সর্বশেষ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, মাটির উপরে আঘাত করে চামড়া নিয়ে আমার আল্লাহর আদালতে হাজির। দয়াময় আল্লাহ এই মাটির চামড়া দিয়া পয়গম্বর আদমকে বানাইলেন। এটা পৃথিবীর সেন্টার। এখানে আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করলেন, আর ওখানের চামড়ার অংশ দিয়া আদম নবীরে বানাইয়া ফেরেশতার সামনে হাজির করলেন। আল্লাহ পাক উপস্থিত ফেরেশতাকে উপলক্ষ করে ওয়াদার করলেন, তোমরা যে, আল্লাহ বলেন ফেরেশতারা সব মাখলুকাতের নাম বলে দাও, বলে পারি না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম নবীকে আল্লাহ পাক ইলম দান করলেন। আদম নবী মাখলুকাতের নাম বললেন। ফেরেশতারা বুঝতে পারলো আদম আমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না। নিজেদের ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে বলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তুমি আল্লাহ পবিত্র, তুমি আমাদের যে ইলম দিয়েছো এর বাইরে কিছুই জানি না, কোনো ইলম নাই। আদম আমাদের থেকে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, এটা মুখে বললে হবে না, উসজুদু লি আদম, আদমের সিজদা দিয়া প্রমাণ করে দেখাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করে না। আদমকে আল্লাহ সম্মান দিয়ে দেখাইলেন, আদম হবে শ্রেষ্ঠ। ফেরেশতারা এই যে মনে মনে ভাবছিলেন শ্রেষ্ঠ হব, এই ভাবনাটা সঠিক ছিল না ভুল? ভুল। এটা আল্লাহর কাছে পেশ করলেন একটা ওসিলা দিয়া, ও আল্লাহ, আমাদের সেই গোপন ধারণাটা ছিল ভুল, আপনার কাছে ক্ষমা চাই। ডাইরেক্ট ক্ষমা না, একটা ওসিলা পেশ করলেন। ওসিলা হলো একটা আমল, ওসিলা দিয়া দোয়া করা পয়গম্বরের সুন্নাত। ওসিলা দিয়া দোয়া করা কি সুন্নাত? ওসিলা দিয়া দোয়া করা কি সুন্নাত? কি ওসিলা? একটা আমল। সে আমলটা কি? যেখানে চামড়া দিয়া আদমকে আল্লাহ বানালেন, ওই বরাবর 7 আসমান আমরা উপরে তাকাইলে কি দেখি? কথা বলেন না কেন? 7টা দেখেন না? একটা। এর উপরে আরো আছে কয়টা? 6টা। নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে গেলাম, প্রত্যেক আসমানে 2টা দরওয়াজা, দরওয়াজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো। আমি জিবরাইল সহ সেখানে গেলাম, ঢুকলাম তালা খুলিয়া। এভাবে যাইতে যাইতে 7 আসমান দেখলাম। ওই পৃথিবী নামক মধ্যখান জায়গা, যেখানে মাটির চামড়া দিয়ে আদমকে বানালেন,
ওই বরাবর 7 আসমানের উপরে একটা কাবা আছে, ওটারও ফেরেশতাদের কাবা, নূরের তৈরি বাইতুল মামুর। মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। ফেরেশতারা বললেন, হে মালিক, আমরা যে তাওয়াফ করি বাইতুল মামুরের, এই তাওয়াফের বরকতে আমাদের মাফ করে দাও। কথা বুঝতেছেন আমার, না খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বললেন, তোমরা গুনাহ চিনো না, গুনাহ বুঝো না, এরপরেও ধারণার অপরাধে যদি তাওয়াফকে ওসিলা বানায় ক্ষমা চাও, তাহলে আমি যাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাবো, ওরা দুনিয়ায় গিয়া গুনাহ করবে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, তাদের জন্য তো একটা ক্ষমার ব্যবস্থা করা দরকার। ও জিবরাইল, যাও, ওই চামড়া যেখান থেকে আনছো, আজরাইল আনছে, ওখানে গিয়ে একটা ঘর বানাও বাইতুল্লাহ। আর সাক্ষী থাকো, আমার ওই বাইতুল্লাহ যারা তাওয়াফ করে ক্ষমা চাইবে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। মানুষের গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ ঘর। দুনিয়ার মধ্যখান জায়গা বাক্কা নগরীতে আল্লাহ ঘরটা বানায়া ওয়াদা করে দিলে, এই ঘর তাওয়াফ করলেই তার গুনাহ মাফ হবে। এটা কেমন বরকতের ঘর, তাকায়া দেখবে, তাতেও আমলনামায় সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথমে বাইতুল্লাহ আল্লাহ পাক নির্মাণ করাইলেন ফেরেশতার দ্বারা। এরপরে পয়গম্বর আদম আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, তিনি বাইতুল্লাহর তাওয়াফ করছেন, হজ করছেন, তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আদম নবী জমিন থেকে বিদায়ের 600 বছর পর জমিনে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এই মূর্তি পূজায় লিপ্ত হতে হতে দুনিয়ার সবাই 600 বছর পর্যন্ত মূর্তি পূজাই করলো। আল্লাহ এই মূর্তি পূজার থেকে মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য নবী পাঠাইলেন নূহ পয়গম্বর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইয়া দাওয়াতের কাজ করালেন। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। 40 জন মুমিন কালেমা পড়ে মূর্তি পূজার থেকে ফিরিয়া গেল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর যুগে প্লাবন দিলেন, তুফান দিলেন, গজব। এক তুফানে সব ধ্বংস হয়ে গেল, কাবাটাও নিশ্চিহ্ন হয়ে গেল। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস, এই 3 জনের দ্বারা পুরো দুনিয়া আবার নতুন করে সাজানো হলো। তারা একটা শহর বানাইলেন, ইরাকের অন্তর্গত শহরের নাম শহরে বাবেল। ওই শহরে এক সময় এক বেঈমানের আবির্ভাব হলো নমরুদ। নমরুদ বাবেল শহরের ক্ষমতা নিয়ে জুলুম অত্যাচার শুরু করলো। সেই জুলুমকে বন্ধ করার জন্য আল্লাহ আরেকজন নবী পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম দোয়া করে একটা সন্তান পাইলেন, ছেলে সন্তান। হাজেরা আলাইহিস সালাম থেকে ইসমাইল।
এই ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে কোনো চিহ্ন নাই। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জায়গায় জঙ্গল, একটা পশু পাখি নাই, কারণ সূর্যের আলো নাই, পানি নাই, খাদ্য নাই। ওখানে মা হাজেরা ইসমাইলের নিয়ে আল্লাহর নির্দেশে ইব্রাহিম নবী রাখলেন। ইসমাইল নবীর যখন 14 বছর বয়স, কম বেশি মাআল ইখতিলাফ, আল্লাহ কোরবানি করার হুকুম দিলে। এর মাঝখানে বহু ঘটনা। বাইতুল্লাহ ইব্রাহিম নবী নতুন করে নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ 13 বার নতুন করে নির্মাণ করা হয়েছে। কতবার? 13 বার। ইব্রাহিম আলাইহিস সালামে বাইতুল্লাহকে নির্মাণ করলেন ইসমাইল সাথে। হাজী সাহেবরা হজে যায়, যত হজের কাম আমরা করি সব ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার স্মৃতিচারণ করি।